পর্যন্ত প্রশাসন আমাদেরকে নিয়োগপত্র না দিবে আমরা এই মাঠ ছাড়বো না। আমাদের দাবি যৌক্তিক, 100% যৌক্তিক। তারা আমাদেরকে 3টা মন্ত্রণালয় মিলে আমাদের সুপারিশপ্রাপ্ত করেছে, তাহলে কেন আবার তারা আমাদের এই অধিকার ছিনিয়ে নিচ্ছে? ওই 3টা মন্ত্রণালয় যে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছে তাহলে তাদের পদত্যাগ করা উচিত। তারা কেন জেনে শুনে সুপারিশপ্রাপ্ত করে আবার তারা নারীদের অধিকার ছিনিয়ে নিচ্ছে? এই সরকারের কাছে আমার প্রশ্ন, নারীদের অধিকার কেন কেড়ে নেওয়া হচ্ছে? নারীরা কেন তাদের অধিকার নিশ্চিত করতে পারতেছে না? তাদেরকে আপনারা অধিকার দিয়ে দেন, তাদের ন্যায্য দাবি পূরণ করে দেন, এটা আমাদের অধিকার। ভাই এটা তো সবার চোখে দেখা, সবাই তো বুঝতেছে এই একটা পুরুষ কিভাবে নারীকে হাত তুলে। কেন নারী মহিলা পুলিশ নাই? আপনারা বলেন নারী পুলিশ আছেন কিনা? নারী মহিলা পুলিশ একটা মহিলাকে হাত তুলতে পারে, একটা পুরুষ কিভাবে একটা মহিলার উপর হাত তুলে, কিভাবে লাথি মারে? আপনারা বলেন এটা 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 কোন দেশে আমরা অবস্থান করছি? সেই ইউনূস সরকার আমাদের নারীদের নিয়ে কাজ করতেছে, সেই ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা থাকা অবস্থায় আমরা নারীরা কেন রাস্তায় মার খাবো, নারীরা কেন বঞ্চিত হবো? সে জবাব আমাদেরকে দিতে হবে, পুরো সমাজ জাতিকে দিতে হবে। তো বৃহস্পতিবার থেকে আজকে বৃহস্পতিবার 8 দিন ধরে রাস্তায় টিকা যায়। এই জন্য আমরা বর্তমান কর্মসূচি এক দাবি যোগদান নিয়ে বাড়ি ফিরবো। আমাদের মেয়েদের উপর পুলিশরা আক্রমণ করতেছে, আমাদের গায়ে হাত তুলতেছে। এগুলা কি আমাদের প্রশাসনের চোখে দেখে না? ওনারা চোখের মধ্যে পট্টি লাগায় রাখছে নাকি? প্রশাসনের মাধ্যমে আমাদেরকে নির্যাতিত করতেছে। যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বর্তমানে, উনি নাকি নারী নিয়ে কাজ করে, তো উনি কি আমাদের অবস্থা দেখতেছে না? আমরা এটার বিচার চাই। উনি নারী নিয়ে কাজ করে, উনি এখন আমাদের এটা সমাধান করে দিবে। আমাদের একটাই দাবি, আমরা যোগদান ছাড়া বাড়িতে যাব না। আমরা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের ন্যায্য অধিকার ফেরত না পাওয়া পর্যন্ত আমরা রাস্তায় আছি।